বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফটিকছড়ির রুশাঙ্গিরি ইউনিয়ন শাখার উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে রুশাঙ্গিরি উচ্চ বিদ্যালয় হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রুশাঙ্গিরি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সৈয়দ মিল্লাত উদ্দিন জেকি। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম এ মাহফুজ। সবাই উপজেলা, কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নভেম্বর 2 তারিখ পুলিশ রাত্রে 1:30 বাজে আমাকে ধরতে আসছে নির্বাচনের আগে। তখন আমি 1:30 বাজে যখন ধরতে আসছিল ওরা, আমি ছাদে গিয়ে 2 তলা থেকে লাফ দিয়ে পালাইছি। কারণ ওরা আমাকে ধরার জন্য আসছে, ছাত্রলীগের ছেলেমেয়েরা আসছে, পুলিশ আসছে, যেহেতু আমাকে ধরে নিয়ে যাবে, টর্চার করবে, একমাত্র মাহফুজ কোথায় আছে এটা বলার জন্য। এটা আমরা আসলে কেউ বক্তব্যে পারদর্শী না, সেটা আমরা সকলে ফার্স্টে বলেছে মিল্লাত জেকি ভাই যে বক্তব্য কেউ পারদর্শী না। আমরা এখান থেকে এরকম ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যায় থেকে উপজেলা পর্যায় থেকে জেলা পর্যায়ে, মহানগর, এরকম আমাদের মধ্যে উঠে আসবে। মাহফুজ ভাইয়ের কথা দেখে বলছে, আসলে আমার নতুন করে কিছু বলার নাই, উনি অনেক নির্যাতনের শিকার হয়েছে। আসলে আজকে টেবিলে যারা আমরা বসছি, এই টেবিল একটা আয়োজন করার জন্য অনেক কঠিন ছিল। আজকে থেকে 2 বছর আগে হোক, 5 বছর আগে হোক, 10 বছর আগে হোক, এরকম একটা পরিবেশ কখনো সৃষ্টি হতো না যদি আজকে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী বিএনপি এবং সাধারণ জনগণ আমরা সব ঐক্যবদ্ধ না হয়ে যদি ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা মোকাবেলা না করতাম, তাহলে হয়তো আজকে এই দিনটা আমরা দেখতে পারতাম না। এখন আমরা গর্ব করি মাহফুজকে নিয়ে, যে আমাদেরকে রুশাঙ্গিরি ইউনিয়ন অনেক সুসংগঠিতভাবে আমাদেরকে রেখেছেন। 1 থেকে 9 নম্বর ওয়ার্ড পর্যন্ত যারা নবনির্বাচিত সভাপতি, সেক্রেটারি সহ যারা উপস্থিত হয়েছ, সবাইকে আমি আমার প্রাণপ্রিয় সংগঠন ছাত্রদল ফটিকছড়ি উপজেলা শাখার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ এবং জিআই শুভেচ্ছা জানাচ্ছি। রুশাঙ্গিরি থেকে আব্দুল্লাহপুর, এর মধ্যে রুশাঙ্গিরি, ধর্মপুর, আব্দুল্লাহপুর, খিরাম, তারপর হচ্ছে বক্তপুর, জাফরনগর, এগুলো হচ্ছে 7 ইউনিয়নের অন্তর্গত। এগুলাকে আমরা তখন বলতো আওয়ামী অধ্যুষিত এলাকা, এগুলাকে বলতো যে আওয়ামী লীগের রাজধানী। মানে এখানে হচ্ছে আওয়ামী লীগের চলাফেরা বেশি, আওয়ামী লীগ সাংগঠনিকভাবে স্ট্রং বেশি। এখানে বিএনপি কাউকে করতে দেয় না। বিএনপি বলে তাকে করছে কি, তখন অনেক সময় মেরে ফেলছে, কেটে ফেলছে, মামলা দিয়েছে, হামলা দিয়েছে, মারার মামলা দিয়েছে, জেলের মধ্যে পচাই ফেলছে। ওইটার কারণে করতো কি, আমার মতো তোমার মতো নবীন ইয়াং জেনারেশন কি করে নাই, ছাত্রদল কিংবা বিএনপি সাপোর্ট করতে পারে নাই। তো আমার মাথায় ঢুকেছে, হয় বেঁচে থাকবো না হয় মরে যাব। এরপরে এই অঞ্চলের মধ্যে, এই দক্ষিণ ফটিকছড়ির মধ্যে আমি ছাত্রদলকে ইনশাআল্লাহ সুসংগঠিত করে ছাড়বো, এটা বলে আমি আমার সাংগঠনিক কার্যক্রম আস্তে আস্তে শুরু করেছি। আমি যখন রুশাঙ্গিরি মাঠে এরকম খেলা দেখতে আসতাম, ওরা আমার বন্ধু, আমার ক্লাসমেট শাহেদ আরমান, আমার অনেক বন্ধু ছিল সার্কেলের, আসলে ওরা আমার সাথে থাকতে পারতো না। ওরা আমার বন্ধু, বন্ধুর সাথে তো আর রাজনীতি নাই, কিন্তু ওরা আমার সাথে আসলে আড্ডা দিত, আমরা আড্ডা দিতাম। কিন্তু ওইটাকে এখানে আওয়ামী লীগ এখানে থাকতো না, আওয়ামী লীগ টার্গেট করতো যে মাহফুজের সাথে তোর আর কি, মাহফুজ তো বিএনপি করে। ওরা এমন ভাবে এখানে চিন্তা করেন, এমন ভাবে এটাকে মানে বিএনপি করাটা এমন ভাবে ওরা তুলে ধরেছে, এটা বিরাট একটা অপরাধ, বিএনপি করা যাবে না। ছাত্রদলের কমিটি রুশাঙ্গিরিতে ছিল না। এই যে তোমরা ওয়ার্ড কমিটি হয়েছে, কমিটি ছিল ডান অবস্থা কমিটি, কোনো কাজে ছিল না। সভাপতি ছিল দে, ওদের ঘরে কেউ জানানো যে ছাত্রদলের সভাপতি ছিল, এরকম ছিল আর কি, মানে ভয়ে বলে নাই আর কি। এরপরে তোমরা যে ওয়ার্ড কমিটির হয়েছে, তোমাদের স্বাধীনতার পরে বিএনপির প্রতিষ্ঠা হয়েছে, তো প্রায় 47 বছর হয়ে গেছে বিএনপি প্রতিষ্ঠা হয়েছে। 47 বছরে এই প্রথম তোমরা ওয়ার্ড ছাত্রদলের কমিটি পেয়েছো।